সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে এবার তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, তিন অনুসরণের 3.2 উদাহরণ 17। যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে ক 2x² প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার ব্র্যাকেট এর মান নির্ণয় করো। খ x³ মাইনাস y³ মাইনাস 3x² প্লাস ওয়াই স্কোয়ার এর আন্ডার ব্র্যাকেট এর মান নির্ণয় করো। এবং গ x³ প্লাস y³ এর মান নির্ণয় করো। এগুলো হচ্ছে অঙ্ক। এখন দেখো, ক নাম্বার তোমাদের সামনে তুলে ধরছি। আমরা জানি যে 2 × x² প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু 2 ঠিক থাকলো। এই x² প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে নিয়েছে। সেই অনুসারে লেখা যায় x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে অংশ দেখতে থাকো, বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু 2 x প্লাস ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, অর্থাৎ 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ডট ইন্টু xy এর মান 6 বসিয়ে দিয়েছে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন। এরপরে দেখতে থাকো, বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু 2 5 স্কোয়ার করলে 25 থাকে, মাইনাস 2 এর সাথে 6 গুণ করলে 12 হয়। সেকেন্ড ব্র্যাকেট যতটুকু প্রয়োজন রয়েছে সেটু থাকলো। এরপরে দেখো, বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু 2 এর সাথে গুণ 13, অর্থাৎ 25 থেকে 12 চলে গেলে 13 থাকে। এরপরে অংশ দেখো, বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু 2 এর সাথে 13 গুণ করলে 26 হয়। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তাহলে সুতরাং দিয়ে লেখা যায় 2x² প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার ব্র্যাকেট এর মান হচ্ছে 26। আশা করছি যে যেখান থেকে এই ক্লাসটি দেখতে পাচ্ছ, উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছে, এই জন্য যে কোনো অধ্যায়ের পিছনে যে উদাহরণগুলো থাকে এগুলো বেশি বেশি করবে, তাহলে তোমাদের অনুশীলনে অঙ্ক করতে সুবিধা হবে। বেসিক পাওয়ার ফর্মুলাগুলো বেশি বেশি দেখবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো সহজ হবে। যে যেখান থেকে ক্লাসটি দেখছো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলেই তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।